不要人活路，这怕邪人哦，你这个代表哦。চীনের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টি আর ভয়াবহ বন্যায় সৃষ্টি হয়েছে এক নতুন আতঙ্ক। ভারী বর্ষণে কাঠামো ভেঙে সেখানকার একটি সাপের খামার পুরোপুরি প্লাবিত হয়েছে, আর সেই সুযোগে খামার থেকে বন্যার পানিতে ছড়িয়ে পড়েছে প্রায় ৯০০টি সাপ। চারদিকে থই থই করা ঘোলা পানিতে শত শত সাপের বিচরণে চরম আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে এই ঘটনা পরিস্থিতিকে করে তুলেছে আরও ভয়াবহ। তবে কিছুটা স্বস্তির খবর হলো, পালিয়ে যাওয়া সাপগুলোর বেশিরভাগই বিষহীন। দেউইং গ্রামের কমিটির প্রধান উজি জানান, বন্যার প্রবল স্রোতে অধিকাংশ সাপ ভেসে গেলেও কিছু সাপ বাঁচার তাগিদে ভাসমান আবর্জনার উপর আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত উদ্ধার হওয়া সাপগুলো মূলত বিষহীন জলজ প্রজাতির বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই অদ্ভুত বিপদ থেকে রক্ষা পেতে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ স্বেচ্ছাসেবী দল গঠন করে মাঠে নেমেছে। মাছ ধরার জালসহ হাতের কাছে পাওয়া বিভিন্ন সরঞ্জাম দিয়ে তারা সাপ খোঁজার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে প্রশাসন কড়া হুঁশিয়ারি দিয়েছে, পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছাড়া কেউ যেন সাপ ধরতে না যান, কারণ এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যেতে পারে। যে কোনো জরুরি চিকিৎসা পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। স্থানীয় হাসপাতালগুলোতে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনমের মজুদ বাড়ানো হয়েছে। সেই সাথে আঞ্চলিক হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদেরও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। বর্তমানে প্রশাসন এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় এই আতঙ্কজনক পরিস্থিতি নিয়ন্ত্রণের অভিযান অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।